ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। শেখার দুটি জিনিস আছে। এক নম্বর, অতি সহজেই কীভাবে প্রেসক্রিপশন করা যায়, করা উচিত, সবার যা করা উচিত হোমিওপ্যাথিক থিওরি মেনে তা করতে হবে, অচিরেই রোগ সারবে। দু নম্বর দেখাতে চাইছি সেটা করা হচ্ছে না, হোমিওপ্যাথির অবক্ষয় কোথায় হচ্ছে, বড় বড় জায়গায়। যেমন এই আমাদের হোমিওপ্যাথির গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিএনডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সো ডিএনডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এই ছেলেটির জন্য প্রেসক্রিপশন করা হয়েছে। এই যে আমাশা, এই যে লেখাই আছে মিউকয়েডিস্টু, ওদের প্রেসক্রিপশানে লেখা আছে ওষুধ প্রেসক্রিপশান হয়েছে ফ্লোরিক অ্যাসিড 200। তারপরে আরও চলেছে ফ্লোরিক অ্যাসিডে কমছে না, রিপোর্ট করছে, কিন্তু ওই ডাক্তারবাবু ফ্লোরিক অ্যাসিড দিয়েই চলেছেন, ফ্লোরিক অ্যাসিড। তারপরে দেখা গেল ফসফরাস দিয়েই চলেছেন। তো তারপরে ন্যাট্রাম সাল্প, আরও আছে পাতার পর পাতা। এখন হোমিওপ্যাথিক সিমটমের উপরে তারা যেটা মনে করেছেন দিয়েছেন। তাহলে আমরা কী কী পেলাম? ফসফরাস, ন্যাট্রাম সাল্প, ফ্লোরিক অ্যাসিড, এসব ওষুধ দিনের পর দিন চলেছে। আমাকে যে ডাক্তারবাবু পাঠিয়েছেন, আমাদের জুনিয়র হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, ও প্রেসক্রিপশন করে রেখেছে, স্যার আমার মনে হচ্ছে টিউবারকুলিনাম বা ব্যাসিলিনাম আসতে পারে। প্রত্যেকে নিজেদের অ্যাঙ্গেল থেকে চিন্তাভাবনা করেছে। এই চিকিৎসক, আমাদের জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক, ব্যাসিলিনাম বা টিউবারকুলিনাম ভেবেছে, অমূলক নয়। ডিএনডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ফসফরাস, ফ্লোরিক অ্যাসিড, ন্যাট্রাম সাল্প প্রেসক্রিপশন করেছে। প্রত্যেকের অ্যাঙ্গেল থেকে কিছু পয়েন্ট চিন্তাভাবনা করেছে। কারোর প্রেসক্রিপশন আমি ভুল বলি না, কারণ সে তার অ্যাঙ্গেল থেকে ভেবেছে। ভাবনা চিন্তা প্রত্যেকের আলাদা হতে পারে। আমার ভাবনায় কী আসছে আমি সেটা দেখাবো। আমি দেখাবো ছেলেটার জিভ দেখাও বড় করে। টাং সালাইভেটেড, পুরো দাঁতের দাঁত চকচক করছে সাইডে। সো টাং সালাইভেটেড অ্যান্ড ইনডেন্টেড। আমি কি দেখতে পেলাম? আমি যা দেখতে পাচ্ছি তার উপরে ওষুধ দেবো। টাং সালাইভেটেড, ইনডেন্টেড। কেস টেকিং লেখা হয়েছে, আমাদের ডাক্তারবাবুরা লিখেছে ঘাম খুব বেশি। এগুলো আমি ভেরিফাই করে নেবো খালি। তোমার ঘাম কেমন? ঘাম নিয়ম আছে। ঘাম বেশি না কম? বেশিও না, খুব মিডিয়াম। ঘামে কোনো গন্ধ হয়? গন্ধ থাকে। ঘামে গন্ধ হয়। তাহলে ডবল প্লাস লিখেছে, আমি প্লাস, ও বলছে মিডিয়াম, একটা প্লাস হবে, কেটে দিলাম। অফেন্সিভ, গন্ধ আছে। গেঞ্জিতে দাগ লাগে স্যার, তাহলে পিপাসা কেমন? পিপাসা খুব বেশিও না, খুব কমও না। পিপাসা মিডিয়াম। পিপাসা আছে, মোট কথা। মিডিয়ামকে তুমি ডবল প্লাস করছো কোন সাহসে? আর দাগ লাগলে কি বেশি হবে? অল্প এক ফোঁটা তো দাগ লাগতে পারে। তুমি দাগ লাগাটাকে বেশি ভাবলে। প্রচুর ঘাম না হলে হয়তো দাগ পড়বে। এটা কোনো ভুল ধারণা। এক ফোঁটা জিনিসের এক ফোঁটা রক্ত হলে দাগ পড়বে না? এক ফোঁটা রক্ত হলে লাল দাগ পড়বে কি না? তো আমি কেস টেকিং লিখলেই ভেরিফাই করি, দেখিয়ে দিলাম যে পিপাসা মিডিয়াম, ঘাম মিডিয়াম। কিন্তু পিপাসা আছে, মিডিয়াম হলেও কি আছে? নেই তো না, আছে। পিপাসা আছে, ঘাম আছে, বেশি হলে ভালো, না থাকলে আছে। জিভের সিমটম আছে। ডিসেন্ট্রিতে মার্কুরি আছে, একটা ইম্পর্টেন্ট মেডিসিন, বারবার যাই। তোমার দিনে বেশি কি রাত্রে বেশি পায়খানা সেরকম খেয়াল করেছো? দিনে বেশি হয়। তোমার ঘামে কাপড়ে দাগ লাগে? হ্যাঁ, দাগ লাগে কালো। তো ক্লোথ টেক্স স্টেন, সোয়েট ক্লোথ টেক্স স্টেন। তোর ঘাম আছে, ঘামে কাপড়ে দাগ লাগে, ঘামে গন্ধ আছে, পিপাসা আছে। টাং তো একদম টিপিক্যাল মার্কুরি আছে, আর মার্কুরি আছে 100 দ্য ডিসেন্ট্রি or dysenteric stool. So my prescription is Mercurius solubilis 50 millisiemen স্কেলে দিলাম, 1 2 3 4 once daily morning. আর যেটা ভুল করে, যেটা সবাই খেয়াল করে না, ভুল বা গুরুত্ব দেয় না, ডায়েট। আমাশা হয়েছে, তাকে ডায়েট বলতে হবে। দুধের জিনিস খাবে না, এখন কিছুদিন মাংস খাবে না, নেমন্তন্ন বাড়িতে তেল মশলা বেশি দিয়ে নোংরাভাবে রান্নাবান্না করে, সেগুলো খাবে না। তো নেমন্তন্ন বাড়ি খাবে না, দুধ এবং দুধের জিনিস, দোকানের কোনো মিষ্টি খাবে না, পেঁপে খাবে না। পেঁপে ডায়রিয়া তৈরি করতে পারে, পেঁপেতে স্টুলটাকে লুজ করায়। পেঁপে কম খাবে, পাকা এবং কাঁচা। আর ফলের রস এখন বেশি খাবে না, এগুলো কেউ বলে দেয় না, এগুলো সারানোর জন্য দরকার। তো ফলের রস খাবে না, লেবু জাতীয় ফল বিশেষ করে। দুধ এবং দুধের মিষ্টি একেবারে চলবে না। যাতে তেল জাতীয় জিনিস আছে, নারকেল খাবে না, বাদাম খাবে না, আর বড় বড় কাঁটা মাছ খাবে না, খাসির মাংস খাবে না, নেমন্তন্ন বাড়ি খাবে না, এগুলো মেনটেন করতে হবে। খাবে কি বেশি? আলু আর কলা, কাঁচকলা এবং আলুর তরকারি বেশি খেতে হবে। কিছুই খাই না, খালি সাদা, খালি ভাত, তাও তো আমার ঠিক হচ্ছে না। এবারে ঠিক হবে। তোমার আসল ওষুধ না পড়লে কী করে ঠিক হবে?
আর তরকারির মধ্যে কাঁচ টোটালি সয় না কিছু। তরকারির মধ্যে কাঁচকলা আর আলু রাখবে, আর এই ওষুধ দিচ্ছি ঠিক হয়ে যাবে। যেগুলো বারণ করেছি ওগুলো খাবে না। খৈনি খাও, না কোনো নিশা ধূমপান করো, কিছু নেই। লাল পান না লাল পানি খাও না, তাহলে ভালো ছেলে, তাহলে তোমার রোগ তাড়াতাড়ি সেরে যাবে।